আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। পারভিন লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাজারে থেকে একটা বড় কমল কাঠ মাছ আনছি। সেটা বাইরে কাটতে গেছি। আমি সবসময় মাছ বাইরে কাটি, তাই আজকেও বাইরে কাটতে গেছি। বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি নামছে, তাই বাইরে মাছটা কাটবার পারলাম না, তাই ভিতরে চলে এলাম। তো ঘরের ভিতরে এনে মাছটা কাটতেছি। দেখেন মাছটার মধ্যে কত তেল। বাইরে এত প্রচণ্ড ঝড় আর বৃষ্টি নামছে যে কোনো কিছু কানে শোনা গেছে না, তাই আমি সাউন্ডটা কমিয়ে দিছি, দিয়ে ভয়েস ওভারটা পরে দিবেন নিছি। এই সাইডের থেকে ঠাস ঠাস শব্দ হইতেছে, ওই সাইডের থেকে শব্দ হইতেছে, ভাবতেছি যে কি ভাঙতাইছে। পরে আমি মাছ কুইটা দৌড়ে যেয়ে ঘরের সামনে খাড়াইছি। একটু করে দরজাটা খুলছি, দেখি একদম জড়িয়ে জামটা দিয়ে ঘরের সামনে যে ছাপড়া আছে, ছাপড়াটা ভাঙে একদম সামনে পড়ে গেল। আমি অল্পর জন্যে বেঁচে গেলাম, একদম ঘরের সামনে পড়ে গেছি। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন যে আমাগো থাকা ঘরের সামনে একটা ছোট ছাপড়া আছে। আসলে তো ওই ছাপড়াটা মূলত দেওয়ার কারণ হয়েছে যে ঘরে আমরা নতুন করে ঘর দিছি, ঘরের সামনে একটা দরজা আছে, ঘরের সামনে আর একটা নতুন করে ডিজাইন করার ইচ্ছা আছে, কিন্তু পয়সার অভাবে সেটা করতে পারিনি। তো দরজাটা নষ্ট হয়ে যাবে রোদে বৃষ্টিতে, সেই জন্য ছোটো করে একটা ছাপড়া দিছিলাম। ভাবছি যখন পরে আবার পয়সা হবো তখন ওই ঘরের ডিজাইনটা করে নিব। খুঁড়া না দেখি পয়সা গেছে, খুঁড়াই ভেঙে গেছে। ঘরের সামনে রাস্তা ব্লক করে টিনগুনা পড়ে রয়েছে, তাই এগুলা টিন সরিয়ে দেন নেবো, চলাফিরে অসুবিধা হবো। এখন বৃষ্টি অল্প কমছে, তাই আমি টিনগুনা সরিয়ে দিবেন নিচ্ছি। দেখেন ফুলের গাছগুলো কীরকম করে ভাঙ্গা পড়ে গেছে। তো এগুলা এখন একটা খোঁটা গাড়ে উঠিয়ে দেন লাগবো। এই ফুল গাছগুলোর মধ্যে ফুল দেওয়ার সময় হয়ে গেছে, দেখেন একটা ফুলের গাছের মধ্যে কত ফুল দিচ্ছে। তো এটা একটু আগে ফুল দিচ্ছে, এগুলোর মধ্যে এখন ফুল আয়া পড়বো। তো আমি বাড়িতে ফুল গাছ করতে অনেক ভালোবাসি।
যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই হয়তো জানেন যে আমি গাছ কত ভালোবাসি, বিশেষ করে ফুলের গাছ। তো আমি ফুলের গাছ নিজেই যত্ন করি, আর আমার বাড়িতে আমি নানান ধরনের ফুলের গাছ লাগাই। ঠান্ডার সিজনে তো আরও বেশি করে লাগাই। তাই ফুলের গাছের কোনো ক্ষতি হলে আমার মনে অনেক কষ্ট লাগে। যাই হোক, কিছু করার নাই, এগুলা একদম ভাঙ্গা জানাই। গোড়াই থেকে অল্প হাইলা গেছে আর কি, ফোটা করে আবার বান্ধা দিলে ঠিক হয়ে যাবে, আবার ফুল ধরবে। তাই আমি এগুলারে যে ফোটা করে রশি দিয়ে টানা দিয়ে বান্ধা দিই, মাছ যাতে পড়ে যাবেন না পারে। এখানে মাছটা আমি কাইটা নিচ্ছি, আর এই তো মশলা রেডি করে নিচ্ছি। মাছের মধ্যে অনেক তেল আছে, ভাবছিলাম কোনো সবজি দিয়ে রান্নলে ভালো লাগবে, কিন্তু সময়ের অভাবে সবজি দিয়ে বানাইবার পারলাম না। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন ভাবছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প ঝোল করি, পরে অল্প থাকলে এগুলো সবজি দিয়ে বানাই। এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ঝোল করতেছি।